প্রত্যেকটা দিন যে কিভাবে কাটছে কিছুই বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে যে একটা অন্যরকম আতঙ্কে দিনগুলো কেটে যাচ্ছে। আজকে এখানে ডাকাতি, কালকে ওখানে ডাকাতি। গত রাতে তো আমাদের এখানে সব মসজিদে মাইকিং হচ্ছিল যে ডাকাত আসছে 20-25 জন, সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছিল। এই তো এইভাবেই গত পরশু দিনকে তো ইন্ডিয়ান র ঢুকছে, সব গুলাগুলির শব্দে সারা রাত ঘুম হয়নি। এইভাবে একটা আতঙ্কিত জীবন পার হচ্ছে। কেমন জানি সবসময় মনের ভিতর আতঙ্ক কাজ করছে, দিনের থেকে রাত্রে বেশি। আর সবসময় মনে হচ্ছে যে এই বুঝি কোনো একটা অঘটন ঘটবে। আমার মনে হয় সঠিক নিউজের থেকে যেগুলো ভুয়া নিউজ ওইগুলোই খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। যাই হোক, ঢাকার বিভিন্ন স্থানে ডাকাতি কিন্তু হচ্ছে। আপনাদের এলাকার কি অবস্থা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই সাইডে তো দিনের থেকে রাত্রে খুবই ভয়ানকভাবে কাটছে। দেশ তো স্বাধীন হলো, কিন্তু আতঙ্ক কেন জানি নামছে না। এই যে 20-25 দিন ভিডিও দিতে পারছিলাম না নেটের বিভিন্ন সমস্যার কারণে। আপনারা যারা ভিডিও করেন তারা জানেন যে এগুলোর ভেতরে কত এফোর্ট দিতে হয়, কতটা কষ্ট লাগে আমাদের। যদিও বা শুরু করলাম তো তারপরে এই যে নানা রকম আতঙ্ক, ঠিকভাবে ঘুম হয় না, এইভাবেই কেটে যাচ্ছে আর কি। এই তো অনেক কথাই বলে ফেললাম। এই তো সকালের নাস্তা শেষ করে দুপুরের খাবারের জন্য চলে আসলাম। আজকে যেহেতু শুক্রবার, ভাবছি একটু ভালো কিছুই রান্না করি আর কি। ভালো কিছু বলতে ভালো লাগছে না, মন মেজাজ ভালো না। একটু পোলাও আর খাসির মাংস। খাসির মাংস তো অনেকেই খেতে চায় না, তাদের নাকি গন্ধ লাগে, কিন্তু যদি একটু সুন্দরভাবে রান্না করা যায় না, সব কিছুই ভালো লাগে। একটু ভালো মতো কষিয়ে সুন্দরভাবে রান্না করলে খাসির মাংসটাও কিন্তু অনেক মজা লাগে খেতে। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে অনেক আতঙ্কিত যাচ্ছে প্রত্যেকটা সময়, এর মধ্যেও নিজেকে ভালো রাখতে হবে, নিজে ভালো থাকতে হবে, তাই একটু ভালো থাকার চেষ্টা আর কি। আসলে নিজে একা ভালো থাকলে তো হবে না, সবাইকে নিয়ে ভালো থাকাটাই মেন। আসলে দেশটা আমাদের সবার, সবাই ভালো থাকলে মনটাও ভালো লাগে। এই যে আমাদের এই সাইডে এই যে ডাকাতি, এই ভাঙচুর, এইগুলো না হয়ে যদি সুন্দরভাবে শৃঙ্খলাপূর্ণ আবার আগের মতো ফিরে আসতো না, কতই না ভালো হতো, তাই না বলুন? এই তো কথা বলতে বলতে আমার মাংসটাও কষানো হয়ে গিয়েছে। আমি কিছু আলু দিয়ে দিয়েছি, আমি মাংসের সবসময় আলু দিই। আর খাসির মাংসে একটু গরম পানি দিয়ে দিলাম, তাহলে সিদ্ধটা সুন্দরভাবে হয়ে যাবে আর দ্রুত রান্নাটা হয়ে যাবে। তারপর 10 মিনিট রান্না করে নিলাম। পানি কিন্তু অনেকাংশে শুকিয়ে এসেছে। আর খাসির মাংস যেহেতু জিরার ভাজনা একটু দিতেই হবে। আপনারা কি বলেন এইটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর রান্না করে আমি নামিয়ে নিলাম আর একটু পোলাও রান্না করে নিব। পোলাওটা রান্না করার জন্য প্রথমে আমি সব রকম মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেশি লাল লাল করে ভাজবো না, একটু নরম হয়ে আসার পরে আমি চাউলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এইটা ভেজে নিব। পোলাও যদি ঝরঝরে আর সাদা রাখতে চান তাহলে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। এই তো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরে আমি কিন্তু আর পোলাওটা বেশিক্ষণ ভাজবো না, তাহলে পোলাওটা একটু লালচে লালচে হয়ে যাবে। আমার কাছে সাদা পোলাওটা অনেক ভালো লাগে। তারপর এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম। যে পরিমাণ চাউল তার ডাবল পরিমাণ পানি দিলে কিন্তু পোলাওটা একদম পারফেক্টলি হয়ে যাবে। তারপর নামানোর কিছুক্ষণ আগে সামান্য কিছু ঘি দিয়ে দিলাম। এই টাইমে ঘি দিলে না পোলাওটা একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়। এই তো আমার পোলাওটা কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। আজ এই পর্যন্তই। সবার আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।